একটু দাঁড়ান, আপনি কি জানেন যে আপনার প্রিয় কালার বা আপনার প্রিয় রং আপনার ব্যক্তিত্ব বা আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু বলতে পারে? কালার সাইকোলজিস্ট অ্যাঞ্জেলা রাইট বলেছেন যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো রঙের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। একটা প্রিয় রং থাকে যেটা আমাদের ব্যক্তিত্ব এবং আচরণ সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তাই বড় বড় ব্র্যান্ড, কোম্পানি, ওয়েবসাইট বা অ্যাপস আমাদের আচরণকে মাথায় রেখে বিশেষ কিছু রং ব্যবহার করে আমাদেরকে সাইকোলজিক্যালি কন্ট্রোল করে, আমাদের ব্রেন নিয়ে খেলে। তো আজকে আপনি জানতে চলেছেন যে আপনার প্রিয় রং অনুযায়ী আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কেমন, আপনি মানুষটা আসলে কেমন। মনোবিজ্ঞানীদের মতে আমাদের প্রত্যেকেরই এই কালার সাইকোলজি সম্পর্কে জানা দরকার, যাতে করে আপনি আপনার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন এবং প্রথমবার কারোর সাথে দেখা করে তার প্রিয় রং কোনটা তা জেনে নিয়ে তার ব্যক্তিত্ব সম্পর্কে দূর থেকেই অনেক কিছু জেনে ফেলতে পারেন। আপনার প্রিয় রং একটি বা দুটি বা তার বেশিও হতে পারে। তো চলুন কালার সাইকোলজির সেই গবেষণা থেকে আপনার প্রিয় কালার আপনার ব্যাপারে কি বলে তা জেনে নেই। নাম্বার 1, কালো বা ব্ল্যাক। কালো রং হচ্ছে দাম্ভির্যের প্রতীক। মনোবিজ্ঞানীদের মতে কালো রং পছন্দ করা ব্যক্তিদের ভেতর তিনটি গুণ খুব জোরালো ভাবে থাকতে পারে। সেগুলো হচ্ছে পাওয়ার, কন্ট্রোল এবং বুদ্ধিমত্তা। এই কারণেই গ্রাজুয়েশনের দিন ব্ল্যাক ড্রেস পরা হয়। যে সকল মানুষের কালো রং সবচেয়ে ফেভারিট কালার, তারা সাধারণত একটু সিরিয়াস প্রকৃতির হয়ে থাকে। এরা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং আশাবাদী হয়। এদের জীবনে বড় কোনো ধীর লক্ষ্য থাকে, তবে এরা অনেক বেশি সেন্সিটিভ এবং ইমোশনাল হয়। এ ধরনের মানুষেরা একটু রহস্যময় ব্যক্তিত্ব মেইনটেইন করে। এরা ভেতর থেকে আসলে কেমন সেটা বাইরের মানুষদেরকে বুঝতে দিতে চায় না। নিজের ভেতরের কথা, নিজের প্রাইভেসি এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এরা সহজে কারো সাথে এগুলো শেয়ার করে না। এমনকি মুভি বা কোনো টিভি শোতে রহস্যময় ক্যারেক্টারকেও ব্ল্যাক ড্রেস পরানো হয়। এমনকি কোর্টেও জাজ এবং উকিলরা ব্ল্যাক ড্রেস পরে থাকে। বেশিরভাগ ধনী এবং ফেমাস ব্যক্তিরা ব্ল্যাক ড্রেস পরে থাকে নিজেকে সবসময় সিরিয়াস এবং রহস্যময় দেখানোর জন্য। তবে এই কালো রং যাদের পছন্দ তাদের রাগ একটু বেশি। এরা পরিবর্তন খুব বেশি পছন্দ করে না এবং কেউ যদি এদের কাজে বা সিদ্ধান্তে নাক গলাতে আসে তবে সেটাও তারা সহ্য করতে পারে না। তবে এরা মানুষের চোখে সম্মানী হয়ে উঠতে চায়। নাম্বার 2, রেড বা লাল। লাল রংটিকে সাইকোলজি ফিল্ডে বা মনোবিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়। এই একটি রঙেরই দুটি রূপ রয়েছে। একদিকে যেমন এই লাল রং প্যাশন, ভালোবাসা এবং কামনাকে রিপ্রেজেন্ট করে, অন্যদিকে তেমনি এটি ক্ষমতা, আকর্ষণ এবং রাগের প্রতীক। লাল রং যাদের ফেভারিট কালার তারা খুব শক্তিশালী ব্যক্তিত্ব ধারণ করে। এ ধরনের মানুষ অ্যাডভেঞ্চার খুব বেশি পছন্দ করে। রিস্ক নিতে এরা তেমন একটা ভয় পায় না। একই সাথে এরা মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চায়, যার জন্য মাঝে মাঝে তাদের স্বার্থপর ও আত্মকেন্দ্রিক আচরণও সবার সামনে ফুটে ওঠে। এই রং যাদের সবচেয়ে বেশি পছন্দের তারা সাধারণত রক্তচোষা টাইপের হয়ে থাকে। এই লাল রংটি অন্য সব রঙের চাইতে অনেক বেশি ফুটে ওঠে। তাই তো অনেক বড় বড় কোম্পানি নোটিফিকেশন থেকে শুরু করে লোগো এমনকি বিজ্ঞাপনেও এই রঙের ব্যবহার করে থাকে। এই লাল রংকে কালার প্যাশন বা কালার অফ পাওয়ারও বলা হয়। লাল রং যাদের পছন্দ তারা খুব সাহসী এবং মুক্ত চিন্তার হয়ে থাকে। কখনো কোনো কিছুকেই তারা তেমন ভাবে ভয় পায় না। এদের মধ্যে কনফিডেন্সেরও কোনো কমতি থাকে না। এদের একটি বিশেষ গুণ হলো এরা অন্যদের স্বভাব ও চরিত্র সম্পর্কে খুব দ্রুত বুঝে ফেলতে পারে। এদের কাছে ভালোবাসা এবং বন্ধুত্ব সবার উপরে। এগুলো ছাড়া এরা থাকতেই পারে না। নাম্বার 3, ব্লু বা নীল। অনেকেরই ফেভারিট কালার নীল। এই নীল রং চোখ এবং ব্রেনকে শীতল এবং শান্ত করে। এটি মূলত শান্তি, বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার প্রতীক। এজন্যই ফেসবুক বা মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি নীল রং ব্যবহার করে ইউজারদের চোখে বিশ্বাসযোগ্যতা স্থাপন করার জন্য। এই রংটি ব্যবহার করে আপনি অন্যদের ব্রেনকেও ট্রিট করতে পারবেন। যেমন ধরুন কোনো ইন্টারভিউ বা কোনো মিটিং এ যাওয়ার সময় আপনি আপনার ব্ল্যাক শুটের ভিতর নীল কালারের শার্ট পরে যেতে পারেন। এতে আপনার বিশ্বাসযোগ্য পার্সোনালিটি ফুটে উঠবে আর মানুষ আপনার কথাই বিশ্বাস করবে। আপনার ফেভারিট কালার যদি ব্লু বা নীল হয়ে থাকে তাহলে আপনি স্থির মানসিকতার অধিকারী। আপনার কাছে মানসিক প্রশান্তিটাই আসল। মানুষ আপনাকে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করে, কারণ আপনি একজন অনুগত মানুষ। সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের মানুষেরা খুবই লয়াল এবং কেয়ারিং হয়। তাছাড়াও এরা সাধারণতই খুব পরিপাটি স্বভাবের হয়ে থাকে। এরা অন্যদের উপর নির্ভর না করে নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। নাম্বার 4, পিঙ্ক বা গোলাপি। আপনি ছেলে হন অথবা মেয়ে, যদি পিঙ্ক আপনার পছন্দের কালার হয়ে থাকে তবে জেনে রাখুন এই রংটি ভালোবাসা, যত্ন এবং কোমলতার প্রতীক। এই রং যাদের প্রিয় তারা স্বভাবতই কোমল হৃদয়ের অধিকারী। এরা নিজেদের রিলেশনশিপে অনেক বেশি সিরিয়াস থাকে। সামাজিকতা বা মানুষের সাথে মেলামেশা করতে এরা খুব পছন্দ করে। এদের বন্ধু সংখ্যা থাকে অনেক বেশি। এই ধরনের মানুষেরা অনেক ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে। খুব সহজেই এরা কাউকে ভালোবেসে ফেলে। আবার এদের রাগও হুট করে চওড়া হয়ে যায়। আবার কেউ বোঝালে এদের রাগ দ্রুত কমেও যায়। এরা খুবই নরম হৃদয়ের এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। অনেক দিক থেকে আবার এই রংটিকে ইমেচুরিটির সাথে তুলনা করা হয়। তাই প্রফেশনাল বা সিরিয়াস কোনো জায়গায় এই রঙের পোশাক না পরাই ভালো। নাম্বার 5, ইয়েলো বা হলুদ। এই হলুদ রং হচ্ছে সুখ, উজ্জ্বলতা, পজিটিভ মনোভাব এবং হাসির প্রতীক। হলুদ রং যাদের সবচেয়ে প্রিয় তারা স্বভাবতই অনেক বেশি পজিটিভ
হয় এবং এরা অত্যন্ত কঠিন সিচুয়েশনেও সলিউশন বের করতে জানে। এরা নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসে। এরা নিজেরা যেমন অত্যন্ত প্রাণচঞ্চল, তেমন অন্যদের মুখে হাসি ফুটাতেও এরা খুব পছন্দ করে। এই হলুদ রং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে খুব সহজেই, তাই তো ট্যাক্সির রং বেশিরভাগ ক্ষেত্রে হলুদ করা হয়। মনোবিজ্ঞানীদের মতে হলুদ রং দেখলে আমাদের ব্রেন সেরোটোনিন নামক এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে। এই রং মানুষের রুচি বাড়িয়ে দেয়, তাই তো ফাস্টফুড খাবারগুলোতে এই রংটি অনেক বেশি ব্যবহার করা হয়। ডক্টর অ্যাঞ্জেলা রাইট তার বইতে লিখেছেন যে হলুদ রং মানুষের ক্রিয়েটিভিটি এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। যাদের প্রিয় রং হলুদ তাদের মধ্যে আত্মসম্মান বোধ এবং আত্মবিশ্বাস থাকে অনেক বেশি। নাম্বার 6, পার্পেল বা বেগুনি। কালার সাইকোলজি অনুযায়ী বেগুনি রং হচ্ছে ক্রিয়েটিভিটির প্রতীক। বেগুনি রং যাদের প্রিয় কালার তাদের ক্রিয়েটিভিটি এবং সেন্স অফ হিউমার দারুণ, যার ফলে অন্যরা এদের প্রতি বেশি বেশি প্রভাবিত হয়। তবে এরা একা থাকতেই বেশি পছন্দ করে এবং একাকিত্বে থাকার সময়েও এরা নিজের পছন্দের সব ক্রিয়েটিভ কাজ করে থাকে। নাম্বার 7, হোয়াইট বা সাদা। সাদা রং হচ্ছে শান্তি, পবিত্রতা এবং সরলতার প্রতীক। যাদের ফেভারিট কালার সাদা তারা খুব শান্ত স্বভাবের হয়, একই সাথে একদম সিম্পল এবং ভেজাল মুক্ত জীবনযাপন করতে পছন্দ করে। এরা প্ল্যান করে কাজ করার ক্ষেত্রে খুবই দক্ষ, তাই এরা বেশিরভাগ সময়েই জীবনে সফল হয়। অনেকেই ঘরের দেয়ালে সাদা রং করে কারণ এই রংটি ঘরগুলোকে বড় দেখায়। সাদা রং যাদের ফেভারিট কালার তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এরা মনের দিক থেকে হয় বিশুদ্ধ এবং নির্মল স্বভাবের, তাই অন্যের সাহায্য করতে এরা খুব ভালোবাসে। নাম্বার 8, গ্রিন বা সবুজ। সবুজ রং হচ্ছে প্রকৃতি, টাকা, সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের প্রতীক। ওভারঅল এটি একটি পজিটিভ রং। এই রংটিকে লাল রঙের বিপরীতও বলা হয়। একটি গবেষণায় দেখা গেছে সবুজ আলোতে মানুষের কনসেন্ট্রেশন ও ফোকাস বেড়ে যায়, উল্টো দিকে লাল লাইটের আলোতে এগুলো আরো কমে যায়। আপনি হয়তোবা খেয়াল করেছেন যে মার্কেটে বেশিরভাগ স্বাস্থ্যকর প্রোডাক্টের মোড়কে সবুজ রং ব্যবহৃত হয়। যেসব মানুষের ফেভারিট কালার সবুজ তারা খুব নমনীয় স্বভাবের হয়ে থাকে। এরা খুবই অনেস্ট হয়, এদের মনে যা থাকে মুখেও ঠিক তাই থাকে। এরা কখনোই মানুষের অবচরে তাদেরকে নিয়ে গসিপ করে না, তবে লোকেরা তাদেরকে নিয়ে কি ভাবে সেটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরা অন্যদের চোখে নিজের সম্মান বজায় রাখতে চায়। এই ধরনের মানুষেরা জীবনে অনেক উপরে উঠে গেলেও নিজের শিকড়কে ভুলে যায় না। অনেক সফল হয়ে যাওয়ার পরেও এদের মধ্যে দম্ভ বা অহংকার কাজ করে না, বরং মানুষের সাথে এরা সিম্পল ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও। এর মধ্যে আপনার ফেভারিট কালার কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ফেভারিট কালার জেনে নিয়ে তাদের সাইকোলজি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এরকম প্রয়োজনীয় সাইকোলজিক্যাল ভিডিওগুলো মিস না করতে আমাকে অবশ্যই ফলো করে রাখতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।